Assalamu alaikum and good afternoon everyone. Welcome to my online class. আজকে আমরা 5টি লেসন নিয়ে আলোচনা করব যা আমাদের পরবর্তী কম্পিউটার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফার্স্ট টপিকটি হচ্ছে ক্রিয়েট এন্ড রিনেম এ ফোল্ডার। কিভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং আমাদের প্রয়োজন মতো ফোল্ডারটি নাম চেঞ্জ করতে পারবো। আমরা প্রথমত ডেস্কটপ পেজে চলে আসব। তারপর আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করব। আপনারা জানেন মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ডেস্কটপের মেনু অপশনটি চলে আসে। এই মেনু থেকে আমরা নিউ অপশনটি চুজ করব এবং ক্লিক করব। নিউ ক্লিক করার পর আপনারা আরেকটি মেনু দেখবেন যেখানে আপনারা ফোল্ডার অপশনটি পেয়ে যাবেন। এই ফোল্ডার অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল এবং ফোল্ডারটির নাম নিউ ফোল্ডার। আপনারা চাইলে এই ফোল্ডারটিতে আবার মাউসের কার্সর দিয়ে রাইট বাটনটি ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে মেনুটি উঠে আসলো, এই মেনু থেকে আমরা রিনেম অপশনটিতে ক্লিক করব। আপনার রিনেম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোল্ডারটির যে নাম ছিল সেটা হাইলাইট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আপনারা এই সিলেক্টেড নামটা ব্যাকস্পেস দিয়ে মুছে নেবেন। নামটি ইরেজ করার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে ফোল্ডারটিকে রিনেম করে নিতে পারবেন। ফোল্ডারটিতে নাম লেখা শেষ হলে আপনারা এন্টারে প্রেস করবেন, সাথে সাথে আপনার ফোল্ডারটির নাম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের নেক্সট টপিকটি হলো অ্যালগরিদম রাইটিং। কিভাবে একটা অ্যালগরিদম লিখতে হয়। আপনারা জানেন যে অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সেট অফ ইনস্ট্রাকশনস ডিজাইন টু কমপ্লিট এ টাস্ক। কিভাবে একটা টাস্ক কমপ্লিট করা যায় তার একটি সুনির্দিষ্ট স্টেপ। তাহলে আমরা কিভাবে আমাদের অ্যালগরিদম কোশ্চেনে আসবে, আপনাদের কোশ্চেন পেপারে এরকম অ্যালগরিদমের জন্য কিওয়ার্ডগুলো দেওয়া থাকবে। যেমন এখানে কিওয়ার্ডস ওয়েক আপ, ব্রাশ, ব্রেকফাস্ট এন্ড স্কুল। আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো দেখে দেখে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস লিখতে হবে। যেমন ওয়েক আপ, I wake up in the early morning every day. Next, the brush. First, I brush my teeth before breakfast. তো এভাবে আপনারা সুনির্দিষ্টভাবে সেন্টেন্সগুলো লিখবেন যাতে এটা আপনাদের ডেইলি রুটিনের মতো একটা স্টোরি হয়ে যায়। আমাদের নেক্সট লেসনটি হচ্ছে ইউজ দ্য ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। কিভাবে আপনি আপনার পিসিতে ডিফল্ট ক্যালকুলেটর অ্যাপটি ইউজ করবেন। আপনাদের কোশ্চেন পেপারে আপনাদের কিছু ডিজিট এবং ফর্মুলা অথবা ক্যালকুলেশন দেওয়া থাকবে। আপনারা সেই ক্যালকুলেশন অথবা ফর্মুলাটা দেখে দেখে আপনাদের ক্যালকুলেটরে টাইপ করে রেজাল্টটা বের করবেন। কিভাবে আপনারা আপনাদের পিসি থেকে ক্যালকুলেটর অ্যাপটি বের করবেন। আপনারা প্রথমত আপনাদের ডেস্কটপে স্টার্ট বাটনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে যে সার্চ বক্সটি আসবে, এই সার্চ বক্সে আপনারা ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। ক্যালকুলেটর লিখে সার্চ করলে আপনাদের সামনে ক্যালকুলেটর অ্যাপটি শো হবে। আপনারা এই ক্যালকুলেটর অ্যাপটিতে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যাবতীয় ডিজিটস এবং আপনার সাইনগুলো দেওয়া আছে। আপনারা আপনাদের অবশ্যই কোশ্চেন পেপার থেকে দেওয়া ক্যালকুলেশন অথবা ফর্মুলাটি আপনারা সুনির্দিষ্টভাবে টাইপ করবেন। এভাবে আপনারা আপনাদের ক্যালকুলেশনটি করবেন। আমাদের নেক্সট লেসনটি হচ্ছে ইউজিং এ ওয়েব ব্রাউজার। কিভাবে একটি ওয়েব ব্রাউজার ইউজ করতে হয়। অবশ্যই আপনাদের কোশ্চেন পেপারে একটি লিংক দেওয়া থাকবে, একটি ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আপনাদেরকে ওই ওয়েবসাইটের লিংকটি আপনাদের ওয়েব ব্রাউজারে টাইপ করে বের করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করা যায়। প্রথমত আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করা হয়ে গেলে আমরা এখানে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে অবশ্যই সেই লিংকটি টাইপ করব। এই অ্যাড্রেস বারটিতে আপনার লিংকটি টাইপ করা হয়ে গেলে অবশ্যই এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের ওয়েব ব্রাউজার আপনাদেরকে সেই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে।
Now we are going to our last topic or lesson, that is typing speed test. কিভাবে আমরা আমাদের টাইপিং স্পিড টেস্ট করব। তাহলে আপনাদের যে লিঙ্কটি দেওয়া হবে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা একটা টাইপিং টেস্ট ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে আপনাদেরকে 60 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আপনারা এই 60 সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে স্ক্রিনে যে ওয়ার্ডগুলো আসবে মিনিমাম 10 ওয়ার্ডস টাইপ করতে হবে। আপনারা যদি 1 মিনিটে 10 ওয়ার্ডস টাইপ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফুল মার্কস। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো অনলাইন ক্লাসে। ধন্যবাদ।